6 দিনের সফরে বাংলাদেশে আসা ইয়াংহি লি রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রায় ৪৫ মিনিটের বৈঠক থেকে বের হয়ে জাতিসংঘের এই বিশেষ দূত বলছেন, বাংলাদেশ জাতিসংঘ এক হয়েই সমাধান করবে রোহিঙ্গা সংকটের। collaborate and work together in trying to address the situation here. যদিও মন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এখনই আশা জাগানিয়া কোনো পরিস্থিতি দেখছেন না। প্রসেসটা স্লো, বাট আমি কখনো হতাশ হই না। আমি অলওয়েজ খুব আশাবাদী। মায়ানমারে যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি আমার কলিগ ছিলেন নিউ ইয়র্কে। সো দিস ইজ আই হোপ উই ক্যান ওয়ার্ক আউট, বাট কিভাবে কি করব জানি না এখনো। নতুন এখানে এসেছি এক সপ্তাহ। ইয়াংহি লি বা অন্য কোনো বিদেশি এখনই রোহিঙ্গাদের জন্য প্রস্তুত হতে থাকা ভাসানচরে যেতে পারবে না বলে জানান মন্ত্রী। ভাসানচর যদি যেতে চান আমরা বলেছি কাজটা অগ্রসর হচ্ছে, একটু কাজ শেষ হলে পরে উনি যাবেন। আমরা শুধু উনাকে না, যত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদেরও আমরা নিয়ে যাব। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের বিষয়েও প্রতিক্রিয়া জানান পররাষ্ট্রমন্ত্রী। ওখানে কেউ কেউ বাংলাদেশি রিপোর্টার আছেন, তারা স্টোরি বানান, তখন বাধ্য হয়ে ওখান থেকে কিছু বলতে হয়। আপনি দেখেন সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে কোথাও যদি কোনো সমস্যা থাকে সেইগুলো আপনার খতিয়ে দেখা দরকার। এটা প্রায় সবাই বলছে। অন্যদিকে বিকেলেই জাপানের নতুন রাষ্ট্রদূত দেখা করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের উন্নয়নে জাপানের নেওয়া বিভিন্ন প্রজেক্টের অগ্রগতি এবং রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। তারা আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন এবং তারা আশা করছেন, যেমন কয়েকটি রোড ম্যাপ তারাও দিয়েছেন। তারা বলছেন যে এই বছরে আপনার একটি ওখানে তাদের দেশে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিউচার অফ এশিয়ার উপর আলাপ হবে, আমাদের যাতে প্রধানমন্ত্রী সেখানে যান সেই জন্য তারা আমাদের অনুরোধ করেছেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।